হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ ক্লাস 6 তোমাদের দেখো 2025 প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সমস্ত অধ্যায়ের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনগুলি একটু দেখে নাও। ওকে, তো তোমরা পাঠ্য বইটি পড়ার আগে সিলেবাসটি খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে, যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসছে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে, বা থাকছে। ওকে, তো দেখো প্রথমে দেখো বাংলা। তো দেখো বাংলায় কি দেওয়া আছে, তোমার দেওয়া আছে ভর দুপুরে সেনাপতি শঙ্কর পায়েন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাসফড়িং কুমোরের পোকার বাসা বাড়ি। ওকে, তো এবং পরবর্তী দেখো হজবরলা। তো হজবরলা থেকে থাকছে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠার পর্যন্ত তোমাদের হজবরলা পড়তে হবে। এবং ভাষা চর্চা, বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন, ঠিক আছে, এই দুটি তোমার অধ্যায় থাকছে। ওকে, এবং দেখো নম্বর বিভাজনটি একটু দেখে নাও। তো দেখো গল্প থেকে তোমাদের একটি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে, মোট 4 নম্বর থাকবে তোমাদের গল্প থেকে। ওকে, এবং পরবর্তী দেখো কবিতা। তো কবিতা থেকেও তোমাদের সেম। তো দেখো কবিতা থেকে তোমার একটি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে, মোট 4 নম্বর থাকবে তোমাদের কবিতা থেকে। এবং পরবর্তী দেখো ব্যাকরণ। তো ব্যাকরণ থেকে তোমার এমসিকিউ থাকবে, তোমার এমসিকিউ থাকবে 2টি এবং তোমার অতি সংক্ষিপ্ত থাকবে 3টি, মোট 5 নম্বর থাকবে ব্যাকরণ থেকে। এবং সহায়ক পাঠ বা তোমার হজবরলা থেকে থাকবে তোমার 2 নম্বর, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত। তো দেখো এবং মোট তোমাদের 4 নম্বর এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 7 নম্বরের থাকবে এবং তোমার 2 নম্বর 2 নম্বরের প্রশ্ন মোট 4 নম্বরের থাকবে এবং মোট 15 নম্বর। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার গণিত। তো গণিত বিষয়ের সিলেবাসটি সম্পূর্ণ দেখে নাও। তো দেখো তোমাদের সচরাচর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা গণিত বিষয় বা অঙ্কের 1 থেকে 7ম অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকের স্কুলে হয়তো তোমাদের সিলেবাসটি বেশি থাকতে পারে বা কমও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য 1 থেকে 7 বা 7টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হয়। ওকে, আচ্ছা, তো নম্বর বিভাজনটি একটু দেখে নাও খুব ভালোভাবে গণিত বিষয়ে। তো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 5টি এবং কি কি থাকছে দেখো 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 5টি থাকবে। তো দেখো পাটিগণিত থেকে থাকবে 2টি অতি সংক্ষিপ্ত, বীজগণিত থেকে থাকবে 2টি অতি সংক্ষিপ্ত এবং জ্যামিতি থেকে থাকবে 2টি। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরে, ঠিক আছে, তো তোমার 4 নম্বর থাকবে, 2টি থাকবে, ঠিক আছে, 4 নম্বর। তো দেখো পাটিগণিত থেকে থাকবে তোমার 2 নম্বরের একটি প্রশ্ন এবং বীজগণিত থেকে থাকবে 2 নম্বরের একটি প্রশ্ন। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার পাটিগণিত থেকে থাকবে 2টি প্রশ্ন। তো দেখো কি দেওয়া আছে, তোমার দেখো 3 নম্বরের পাটিগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, কি কোন কোন অধ্যায় থেকে থাকছে একটু দেখে নাও। তোমার সরল, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, ভগ্নাংশের গুণ ভাগ, ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের এই সমস্ত অধ্যায় থেকে 4টির মধ্যে তোমার 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে। ওকে, 3 নম্বরে। ওকে, আচ্ছা, এবং তোমার দেখো পরবর্তী দেখো পরিবেশ ও বিজ্ঞান এই অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও। দেখো প্রথমে দেওয়া আছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই অধ্যায় থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে, একটি অতি সংক্ষিপ্ত এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, মোট 5 নম্বর। তো দেখো তোমাদের পরিবেশ অধ্যায় থেকে প্রত্যেকটি তোমাদের 3টি অধ্যায় থাকছে, তো প্রতিটি অধ্যায় থেকে 5 নম্বর করে আসবে, ঠিক আছে, এটুকু খেয়াল করে রেখো। ওকে, তো দেখো এবং 6টি তোমাদের এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত থাকবে 3টি এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমার 3টি থাকবে, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন 3টি থাকবে, ঠিক আছে, 3 2 6, ঠিক আছে, এই ছিল তোমাদের 15 নম্বর। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো সরি তো দেখো তোমাদের ইংলিশ সিলেবাস বা ইংরেজির সিলেবাসটি একটু দেখে নাও ক্লাস 6। তো দেখো লেসন 1 থেকে 5 পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে, ঠিক আছে, এবং অ্যাক্টিভিটি টাস্কও তোমাদের করতে হবে
এবং তার সঙ্গে কি থাকছে, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিলও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। ওকে, নেক্সট দেখো তোমাদের ইতিহাস। তো ইতিহাস বিষয়ের সিলেবাসটি দেখো কি দেওয়া আছে, ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং তোমার 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে। ওকে, এবং 5 নম্বরেরও একটি প্রশ্ন আসবে। পরবর্তী অধ্যায় দেখো, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তো এখান থেকে তোমাদের একটি এমসিকিউ থাকবে, অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরেরও একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরেরও একটি প্রশ্ন থাকবে। তো এবার তোমাদের তোমার 2 নম্বরের প্রশ্ন কটা লিখতে হবে এবং 3 নম্বরের প্রশ্ন কটা লিখতে হবে একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো তোমাদের এমসিকিউ থাকবে 3টি, ঠিক আছে, 3টি সম্পূর্ণ লিখতে হবে এবং 2 নম্বরের অতি সংক্ষিপ্ত থাকবে তোমার 2টি, তো 2টি পুরো লিখতে হবে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার 2 নম্বরের তোমার 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, তো সেম 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, মানে অথবা টাইপের প্রশ্ন থাকবে তোমাদের। ওকে, আচ্ছা, তো 5 নম্বরেরও 2টি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কোনো একটি, 5 নম্বরের। ওকে, আচ্ছা, পরবর্তী অধ্যায় দেখো তোমার তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, আকাশ ভরা সূর্য তারা, এই অধ্যায় থেকে তোমাদের একটি এমসিকিউ থাকবে, মোট 1 নম্বর থাকবে এবং পৃথিবী কি গোল, এই অধ্যায় থেকেও একটি এমসিকিউ থাকবে এবং তারপরে দেখো তুমি কোথায় আছো, ঠিক আছে, এই অধ্যায় থেকে একটি 3 নম্বরের প্রশ্ন আসবে, লং প্রশ্ন। ওকে, তুমি কোথায় আছো এবং পরবর্তী দেখো পৃথিবীর আবর্তন, এখান থেকে একটি এমসিকিউ থাকবে এবং ভারতের সাধারণ পরিচয়, এখান থেকে অতি সংক্ষিপ্ত একটি প্রশ্ন আসবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, মোট 3 নম্বর আসবে এই অধ্যায় থেকে। এবং পরবর্তী দেখো ভারতের ভূপ্রাকৃতিক ও নদ নদী। ওকে, তো এখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে দেখো তোমার 3 নম্বর এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত 2 নম্বরের থাকবে এবং তোমার 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের একটি এবং 5 নম্বরের একটি। ওকে, তো এই তোমাদের মোট 15 নম্বর। ওকে, তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 15 নম্বরের হবে বা 15 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 30 মিনিট। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিও তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রশ্নপত্র এবং সাজেশনপত্র নিয়ে আলোচনা করব। ওকে।